নিয়ে যাও। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। আমি একজন বোর্ডারকে অ্যাটেন্ড করতে গিয়ে আপনাকে রিসিভ করতে পারিনি। আই এম ভেরি সরি ফর দ্যাট। না 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 না, সরি হওয়ার কিছু নেই মিস্টার পল। আমরা আসলে বাইরে থেকে দাঁড়িয়ে হোটেলটা একটু দেখছিলাম। কেন স্যার? বাইরে থেকে হোটেলটা দেখতে কি খুব খারাপ লাগছে? আই মিন আমাদের মেইনটেনেন্স স্টাফ কি ওভারলুক করে গেছে তাই? না না মিস্টার পল, তেমন কিছুই না। বাইরে আমাদের রুম কোনটা অ্যালোট হয়েছে একটু বলবেন? ম্যাডাম কোনো চিন্তা করবেন না, আপনি যেরকম বলেছেন ঠিক সেরকমভাবে করে রেখেছি। আপনারা ঘরে যান, লাগেজ এক্ষুনি পৌঁছে দিচ্ছি। ওকে ওকে। ইয়েস স্যার। আমাদের হোটেলের সব রুম থেকেই নেচার্স বিউটি ফিল করা যায়। এর জন্যই এখানে লোকেরা নেচার্স বিউটি ফিল করতে আসে। ইয়েস স্যার, আপনি অনলাইন বুকিং করতে পারেন এখানে। আরে চোখ বন্ধ করে দিলে কেন? বলবে তো কোন রুমটা নিয়েছো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ওয়াও, তুমি কি করে জানলে আমার এই রুমটা এত ভালো লাগে? জানতে হয় ম্যাডাম, জানতে হয়। বলো না কি করে জানলে, বলো। মনে আছে যেবার আমাদের প্রথমবার দেখা হয়েছিল? হ্যাঁ। তুমি আর আমার মা গল্প করছিলে হোটেলের এই ঘরটাতে। কি বলছো কি তুমি? তাই ওইখানটা? বাহ কি সুন্দর তো, সত্যি খুবই সুন্দর। মা, ওই তো আমার ছেলে এসে গেছে, আয়। এ আমার ছেলে তুহিন। শোন, এ হচ্ছে পলা, পাশের ঘরে এসেছে ও দাদা বৌদির সাথে। নমস্কার। নমস্কার। তোমাদের এই ঘরটা কি সুন্দর। হ্যাঁ, এত সুন্দর ঘর, আমার এত ভালো লাগছে। পুরো সমুদ্র এত কাছে, আমি ভাবতেই পারছি না এত সুন্দর ঘর। এখন আবার কে? বেশ হয়েছে। আরে আমাকে ফাঁকি দিয়ে তোরা বকখালি ঘুরে যাবে? না না না, তা হবে না। তোকে রসে কি সন্দেহ আপনাকে জানাতে আমরা অ্যাকচুয়ালি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। পুরো সারপ্রাইজ? আরে সারপ্রাইজের উপর আমার সারপ্রাইজ কিরকম হয়ে গেল দেখলি? আচ্ছা
তোমাকে কে বললো যে আমরা এখানে এসেছি? কে আর বলবে? সমুদ্রের ঢেউ যেমন কথাগুলো ভেসে ভেসে আসে, এটাও তাই। চেপে যাও না অলোকদা, আমি শিওর তোমাকে দাদাই বলেছে। দেখ পলা, আমাকে কিন্তু খোঁচাসনি। একে দিয়ে আমার পেটে কথা থাকে না, তারপরে যদি ওই কথাগুলো না বলতে পারি না, তাহলে আমার পেটের ভেতর কিরকম করে। শোনা, আমরা কিন্তু তোমার ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি ভাড়া নেব, কাল কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। আরে আমি তো সে কথাই বলতে এসেছি, যত ইচ্ছা ঘোরো, গাড়ি ফ্রি, সমুদ্রে প্রেম, সমুদ্রে হানিমুন, ফাটাফাটি। দাদা নিশ্চয়ই তোমাকে বলেছে যে ওরা হানিমুনে গেছে, একটু দেখিস কি, তাই তো? কারেক্ট। আমি ওরা অমনি লাফাতে লাফাতে সোজা আমি তোকে বলে ফেললাম। শোন, এই কথাটা মা লক্ষ্মী, এই কথাটা দাদাকে যেন কিছুতেই বলিস না, যেটা আমি বলেছি। হ্যাঁ, উনি নিশ্চয়ই বোনের বিরহে সারা দিন রাত না খেয়ে কাটাচ্ছেন। তো দাদাকে একটা ফোন করি, দাদা খুব ঝাড় খাবে। না, ফোন করিস না, ফোন করিস না বাবা। ফোন করে জানতে পারলে তো দাদা সোজা কলকাতা থেকে এসে আমাকে একেবারে সমুদ্র খেলা। দেরি হয়ে গেল, ঠিক আছে। এখন নিশ্চয়ই পাশের হোটেলের রাধুনি মেয়েটা রাস্তায় বেরিয়েছে। খরগোশ ল্যাজের মতো চুল, কি সুন্দর। চলে আমার যেমন বেনি তেমন রবে, চুল ভেজাবে না, যেমন না। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি গো? আমার যেমন বেনি তেমন রবে, আমার যেমন বেনি তেমন রবে, চুল ভেজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। তোমাকে কতবার না বলেছি যে আমি যখন এখানে থাকবো তুমি তখন সামনে আসবে না। ওর আমার ভালো লাগে না, সব সময় আমার পিছে পিছে ঘুরছে। চল না আমরা বিয়ে করি। বিয়ে? হ্যাঁ, এই বয়সে? অসম্ভব। অসম্ভব কেন? সেই কোন বয়সে আমরা এখানে ঘুরতে এসেছিলাম, তাই এই জায়গাটা প্রেমে পড়ে গেছে। এই তো তখন থেকে আমি ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস শুরু করে দিলাম। সবই তো হলো, কিন্তু বিয়ে আর হলো। আমারও তো তাই। সেই কোন ছোট্ট বয়সে মা হাতে ধরে এখানে নিয়ে এলো আর কাজে দিয়ে দিল। কাজ করতে করতেই সময় চলে গেল, বিয়ের চিন্তা মাথাতেই ছিল না। আর এখন এই বয়সে এসে বিয়ে করা সম্ভব না। চল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। তুমি যে কি বলো না, কেন? বুড়ো বয়সে না তোমার ভীমরতি হয়েছে, ভীমরতি। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। দাদা একটু সামলে চালান না। আরে দাদা, একটু ঠিক মতন চালাতে পারছেন না?
ভয় পাচ্ছেন কেন? কিচ্ছু হবে না, আপনার চুপচাপ বসুন। তখন থেকে আপনাকে বলছি একটু ভালোভাবে গাড়িটা চালান, আপনি কিন্তু কোনো কথাই কানে নিচ্ছেন না। আরে বাবা ভয় পাবেন না, আমি তো বললাম আপনারা চুপচাপ গাড়িতে বসুন। সামনে দিয়ে একটা ছাগল গেছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলো, দেখো এই চুড়িটা কিন্তু বেশ ভালো লাগে। বলে মনে আছে সেদিন এই দোকানটাতে, আচ্ছা এই চুড়িগুলো একবার পরো, পড়ুন না, খুব ভালো লাগবে। বাহ, চুড়িগুলো তো বেশ ভালো মানিয়েছে। মানে মারা গেছে। কি হয়েছে? এখানে একটা ছোট বাচ্চা ছেলে ছিল না, যার হাতে আগে পরে আমরা চা খেয়ে গেল, ভাবলাম তার সাথে একবার দেখা করে যাই, কিন্তু নেই মানে
এই তাকাও না আমার দিকে, এই তাকাও না। কি হয়েছে তোমার? বলো না কি হয়েছে তোমার? কতবার বলেছি না যে আমি বারান্দায় এলে তুমি বারান্দাতে আসবে না, আমাদের মালিক রাগ করে। তুমি তো জানো আমার ট্রাভেল এজেন্সির কাজ আছে, তুমি তো জানো। একদিন এমন রাগ হবে না, একেবারে তোমার মালিককে একেবারে বুকের মতো জিভ চালিয়ে দেবো, দেখবে কেমন হবে। হ্যাঁ, কি মজা হবে না। কিন্তু ড্রাইভিংটা আমাকে শিখতে হবে। কবে থেকেই তো বলছি শিখে নেব, তা কবে আর শিখবে? কি করবো করবি, ড্রাইভিং এ আমার ভয় করেছে। চিরকাল আমি ওই সমুদ্রে যেতে ভয় পেতাম, তাই আমি আসতামই না। একদিন বন্ধুরা আমাকে জোর করে সমুদ্রে নিয়ে গিয়েছিল, সেই থেকেই তো আমি গাড়ির ব্যবসা করি। হ্যাঁ, সেই থেকেই গাড়ির ব্যবসা করি, জানো আমার এখনো 10টা গাড়ি। মরণ, আমাকে এবার গাড়ির গল্প শোনাতে যাচ্ছ কেন? তোমার কি মনে হয় আমার খুব লোভ? আর গাড়ির গল্প শোনাবে আমি তোমার বুকের ওপরে একেবারে ঝাঁপিয়ে পড়বো? আমি সে কথা বলিনি। এই এই একটু আমার দিকে তাকাও না। আমি তোমাকে বলছি আমি কোনো দিন তোমার সঙ্গে দেখা করার জন্য বারান্দায় আসবো না। তোমার মনে আছে একদিন তোমার হোটেলের নিচ দিয়ে মানে রাস্তা দিয়ে যেতে যেতে মানে তোমাকে দেখবো বলে আমার ইচ্ছে ছিল, জানো না। না এখানে শোনো না তা ওখানে যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে একেবারে সোজা সমুদ্রের ধারে চলে গেছি। তো আমি মরেই যেতাম। তখন আমি ভূত হই না তোমার ঘরে চেপে বসবো। জ্যান্ত মানুষ কখনো মরা মানুষের উপর ঘাড়ে চেপে বসতে পারে? এই ট্রাভেলিং এর ব্যবসা আমি ছেড়েই দেবো। আরে সময় নেই, অসময় নেই, সময় টেলিফোন বেজেই যাচ্ছে, ক্রিং ক্রিং, ফোনটা আমি ধরবই না। তুমি কিছু মনে করো না করবি, আমি তোমার সামনে কিছুতেই ফোন ধরবো না। এই তোমার বুদ্ধি? এই তো আমার দিকে তাকিয়েছে, কারে ভাই তুমি কি সুন্দর। চুপ! এখন না হয় ফোনটা ধরলে না, কিন্তু বিয়ের পরেও তো ফোন বন্ধ করে রাখবে। তখন বিজনেসের কি হবে? তখন তো বিজনেসের ক্ষতি হবে। তখন আমরা খাবো কি? তোমার মাথায় কি বুদ্ধি গো, তুমি ঠিক বলেছ। আচ্ছা ফোনটা ধরি। ধরো। শোনো, আমি কথা বলার ফাঁকে কিন্তু কেটে পড়বে না। একদিন তুমি কেটে পড়েছিলে, তাই তো আমি ফোনটা ধরছিলাম না। কি হয়েছে? তাই নাকি? তাহলে তুমি এক্ষুনি ওই বলার দাদা বৌদিকে খবর দাও। কি হয়েছে? না মানে একটা অ্যাক্সিডেন্ট। তুমি বসো, তোমাকে আর উঠতে হবে না, আমি তোমাকে হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আরে আমি যখন এসে গেছি তখন তোমার কোনো চিন্তা নেই। পলাকে আমি ঠিক তোমাকে পলাকে না নিয়ে আমি কিছুতেই যেতে পারবো না হোটেলে। আপনাকে 2 মিনিটের জন্য আসতে হবে আপনাকে একটু। ঠিক আছে, এখন ওয়েট করুন, আমি যাচ্ছি। তুমি বসো, একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। আমি মা, অলোকদা, মায়ের ফোনে সে একটু কানে ধরবে? না এখন এসব হবে না, আমার মায়ের ফোনটা একটু ধরুন না, আমার আওয়াজ না শুনতে পারলে আমার পাগল হয়ে যাবে। হ্যাঁ রে তুহিন, কেমন আছিস তোরা? আমি ভালো আছি, কিন্তু পলা। কি পলা কি? কেমন আছেন দিদি? হ্যাঁ আমি অলোক বলছি। হ্যাঁ ওরা সবাই ভালো আছে, পলাও ভালো আছে। আসলে একটু ভয় পেয়ে গেছে।
অবশ্য এটাই স্বাভাবিক। আপনি কিছু ভাববেন না, কিছু ভাববেন না। পলার দাদা বৌদির সঙ্গে আপনি বরং চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন যদি পারেন ভালো। ঠিক ঠিক আছে। হ্যালো। আরে বাবা সব ঠিক আছে, ঠিক আছে। আরে কিচ্ছু ভেবো না। হ্যাঁ আসতে বলছি কেন জানো, ওরা খুব ভয় পেয়ে গেছে। এক দিন একটু কষ্ট হবে, আর কি করা যাবে। আরে বাবু ঘাবড়িও না, ঘাবড়িও না। তোমার বোন যেমন তোমার আদরের ধন, আমারও তো তাই। এইমাত্র তো তুইনের মা ফোন করেছিল। আচ্ছা তুমি ওনার সঙ্গে যোগাযোগ করেছো তো? ঠিক আছে, চলে এসো। হ্যাঁ চলে এসো, চলে এসো। তুমি কোথায়? দাঁড়া এখানে। এই জন্যই তোর সাথে আমি পলার বিয়ে দিতে চাইনি। কেন দিতে চাইনি জানিস? ওর জন্যই আজ তোর এই অবস্থা। তোমার কথা মেনেই তো আমি মন্দিরাকে বিয়ে করতে চাইনি না। তুমি বলেছিলে ওর সাথে বিয়ে করলে আমার ভালো হবে। আমার তো কখনোই কিছু ভালো হয়নি। মন্দিরা মারা গেছে, আর তার পুরো দোষ কিন্তু আমার। কি করে আমার এই দোষটা ঢাক, কি দিয়ে ঢাকবে মা? এই দোষটা কিন্তু আমাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে। কে বলেছে? কে বলেছে তোর জন্য মন্দিরা মারা গেছে? এটা ওর অদৃষ্ট। আমি তো এ ধরনের পরিণতির কথা অনেক আগেই বলেছিলাম। কি হতে পারে কি হতে পারে না এটা তুমি বলে দিতে পারো না মা? আজ তো আমরা এখানে এসেছি, তুমি বলেছিলে আজ এখানে এই অঘটনটা হবে। আসল কথাটা, আমি তোমার অনিচ্ছায় পলাকে বিয়ে করি। আর তুমি যখন আস্তে আস্তে বুঝতে পারো যে পলা একটা ভালো মেয়ে, তাই আজ পলা আগে একবার বিয়ে হয়েছে। ও যখন আমাকে এই কথাটা বলে না, আমারও ইচ্ছা করছিল আমার জীবনের সব ঘটনা ওকে বলে, কিন্তু পারি। আমার তোমার মুখটা আমার মনে পড়ে যাচ্ছে, আর আমি চুপ করে গেলাম। নিজেকে না একটা হিপোক্রিট লাগছিল। এই তোমাদের মতো লোকের জন্য না এই নিউ জেনারেশনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। তোমাদের মতো লোকের সংস্কারের এই নিউ জেনারেশনটা পুরো শেষ হয়ে যাচ্ছে, পুরো শেষ। আর মন্দিরের কথা কখনোই উঠতো না মা, কখনোই। তোমার সামনে মুখোমুখি দাঁড়িয়ে আমি বলতাম না যে বলে যদি শান্তি পাস ভালো, তাতে কি পলা ব্যথা থেকে মুক্তি পাবে? পলাকে কি আমরা বাড়ি নিয়ে যেতে পারবো?
চলো, তারাদের দেশে নিয়ে চলো তুমি। আজ বুঝতে পারছি কত বড় ভুল করেছি আমি। তোকে হারালেও তো আমার কষ্ট হতো, বলার জন্য তোর যে কষ্ট হচ্ছে সেটা তো কষ্ট। দেখ, কষ্টের কোনো ভালো খারাপ হয় না। এই অ্যাক্সিডেন্টটা না হলে আমি বুঝতেই পারতাম না। চল চল, আমরা দুজনে মিলে পলাকে গিয়ে উদ্ধার করি। চল। পলা পলা কি হলো? পলা 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 কথা বলছো কেন? পলা পলা ওঠো না, পলা পলা কথা বলছো কেন? পলা ওঠো না, পলা 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 ওঠো না, পলা কি হলো? পলা ওঠো না, পলা পলা ওঠ, পলা ওঠ, পলা পলা বল ওঠ, বল বল বল, তোর কিচ্ছু হয়নি, বল কি ভালো হয়ে যাবি, বলো পলা।